শুভ সকাল। আজ 25শে শ্রাবণ 1433, ইংরাজি 11ই অগস্ট 2026। রামচরিত মানস গ্রন্থের রচয়িতা গোস্বামী তুলসী দাস। জীবিত অবস্থায় তাঁকে মূল রামায়ণ মহাকাব্যের রচয়িতা বাল্মীকির অবতার মনে করা হতো। রামভক্ত হনুমানের জনপ্রিয় হনুমান চালিসা তাঁরই রচনা বলে মনে করেন পণ্ডিত মহল। আজ কবির জন্মদিন, সময়টা 1511। জন্মস্থান উত্তরপ্রদেশের গোন্ডা। নিরবিচ্ছিন্নভাবে পরম নিষ্ঠার সঙ্গে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রবীন্দ্র চর্চা ও গবেষণার এক অসামান্য দৃষ্টান্ত রেখে গেছেন পুলিন বিহারী সেন। 11ই অগস্ট 1908 ময়মনসিংহ জেলার ব্রাহ্মপল্লীতে তিনি জন্মগ্রহণ করেন। দীনু ঠাকুর যেমন ছিলেন রবীন্দ্রসঙ্গীতের ভাণ্ডারী, তেমনই পুলিন বিহারী ছিলেন রবীন্দ্র রচনা ও সাহিত্যের ভাণ্ডারী। 11ই অগস্ট 1929 কলকাতার কালীঘাট অঞ্চলে জন্মগ্রহণ করেন বাঙালি সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। 1950-এর দশকেই মানবেন্দ্র মুখোপাধ্যায় বাংলা গানের মর্যাদাকে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উচ্চতায় তুলেছিলেন। স্বতন্ত্র কণ্ঠের কারণে দর্শক শ্রোতাদের কাছে তিনি ছিলেন হিট গায়ক। 11ই অগস্ট 1933 সালে পোল্যান্ডের বেজেসাজোতে জন্মগ্রহণ করেন জের্সি গোটোস্কি। পোলিশ থিয়েটারের প্যানোরামাতে সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন তিনি। থিয়েটার ক্ষেত্রের সত্যিকারের বিপ্লবী গ্রোটোস্কি প্রমাণ করেন যে একটি থিয়েটার তৈরি করতে শুধুমাত্র একজন অভিনেতা ও দর্শকের প্রয়োজন। একই সময় একই জায়গায় উভয়ই উপস্থিতিতে থিয়েটারকে আলাদা করে। প্রদীপ মুখোপাধ্যায় একজন ভারতীয় অভিনেতা ও নাটককার। তিনি প্রাথমিকভাবে বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। সত্যজিৎ রায়ের জন অরণ্য, বুদ্ধদেব দাশগুপ্তের দূরত্ব, ঋতুপর্ণ ঘোষের উৎসব প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং সমালোচকদের প্রশংসা পেয়েছেন। আজ শিল্পীর জন্মদিন, সময়টা 1946। 11ই অগস্ট 1908 মুজফ্ফরপুরের কারাগারে ফাঁসি হয় ক্ষুদিরাম বসুর। সেই সময় তাঁর বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। স্কুলে পড়ার সময় থেকেই রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হন তিনি। এরই মধ্যে জীবনে আসে কঠিন অধ্যায়। নবম শ্রেণীর পর স্কুল ছাড়তে হয় তাঁকে। এরপর তাঁর পূর্ণ ধ্যান জ্ঞান হয়ে ওঠে ভারতের স্বাধীনতা লাভ। অমলেন্দু দাশগুপ্ত ছিলেন বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী। বিপ্লবী সংগঠনের নির্দেশে ফরিদপুর থেকে দক্ষিণ কলকাতায় আসেন কংগ্রেস কমিটির কাজে। 1946 থেকে আমৃত্যু তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করতেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বক্সা ক্যাম্প, বন্দির বন্দনা ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1955। 11ই অগস্ট 1977 কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা জহর রায়। বাংলা চলচ্চিত্রের একজন দিকপাল অভিনেতা ছিলেন তিনি। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে তাঁর কৌতুক অভিনয় বাংলা চলচ্চিত্র জগতে ভানু জহর কমেডি জুটির সূচনা করেছিল। শিশু সাথী, মৌচাক, রামধনু পত্রিকার নিয়মিত লেখক ছিলেন ননীগোপাল চক্রবর্তী। 11ই অগস্ট 1990 84 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পার্কিং বুড়ো, চরকা বুড়ি,
আকাশগঙ্গা, আমার বন্ধু ভাস্কর, বাদল দিনের গল্প ইত্যাদি। তাঁর লেখা বাংলার কুটির শিল্প বইটির ভূমিকা লিখে দিয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সকলকেই আমার আনত প্রণাম।